মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, এবার শুরু করলেন নবীজির রক্ত মোবারক চোষা। চষতে 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 বন্ধু আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার ওই মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলি নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। চষতে 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 যখন সর্বশেষ রক্তের ফোঁটা চষা শেষ হয়ে গেল, আমার নবীজি দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, ওরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। তার আমল হলো নবীর প্রেমে পড়ে বন্ধু নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক ভক্ষণ করেছে, আর আপনার আমার রক্ত খাওয়া টোটাল হারাম। বুঝে আসতেনি আপনাদের? নবীজির রক্ত মোবারক খাওয়ার কারণে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইল মালিক বিন সিনান। ভালো করে কিতাব দেখবেন, ঘাটবেন, যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনি হাঁটতে লাগলে মানুষও তো সালাম দেয় না, কথা বলে না? আপনি আমি হাঁটতে লাগলে কি মানুষ সালাম দেয়? এখনকার ছেলেরাকে সালাম দেয় 2000-এর মধ্যে 2-4 জন সালাম দেয়, ম্যাক্সিমামই মাথা নিচু করে। ওরা অপেক্ষায় থাকে মুরব্বীরা কখন সালাম দিবে। কথা বলেন না কেন? কিন্তু আমি নবীজির মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হযরতে আলী তিনি ডেকে ডেকে বলতেছেন, আমি আমার প্রাণের নবীর সাথে মক্কার আঁকাবাঁকা পথে যখন হাঁটতেছিলাম, একদিন আমি আমার প্রাণের নবীর সফর সঙ্গে হয়ে গেলাম। আমি যখন ওই মক্কার আঁকাবাঁকা মেঠো পথে যখন হাঁটতে লাগলাম, আমার নবীজি কোন সুন্দর করে হাঁটতেছে হাঁটতেছে, আমি আলী নিজেই শুনতে পেয়েছি আমার নবী যখন হাঁটতেছিল ওই আশেপাশের গাছপালা তরুলতা এবং পায়ের নিচে পিষ্ট হওয়া পাথর পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দিয়েছে। জোরে দিতে পারবা না, কাউকে তুমি কারো উপর দোষ দিতে পারবা না, কারণ এটার জন্য তুমি নিজেই দায়ী। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তারা তো আগেই বলছিলাম, তারা তো শুনছে না ভাই। তারা আসবে না পিছন থেকে, তোমরা একটু দয়া করে এই দিকে চলে আসো। আসো তোমরা সবাই দিকে চলে আসো, আসো আসো না, আসো তোমরা সবাই এখানে। দেখছো অনেক মানুষ ওই দিকে দাঁড়াই রয়েছে, আসো না তোমরা এদিকে চলে আসো। এইদিকে বসে আমার দিকে, ওই যে আমার 3টা ভাই বসছে, ওই যে ওরা যেভাবে বসছে, তোমরা এদিকে, হ্যাঁ এইদিকে ফিরে এদিকে মুখ করে বসে। আসো, এই তো মাশাআল্লাহ। এই আপনারা তারা এদিক থেকে সরে গেলে আপনারা সামনের দিকে আসবেন, আসেন এইভাবে। এই তো কাছাকাছি হয়ে বসো তোমরা, এই তো মাশাআল্লাহ, এইভাবে কাছাকাছি হয়ে বসো, এইভাবে আসেন আসেন, আপনারা উঠে আসেন। আসো না ভাই, তোমরা এদিকে আসো, তোমরাও বসো, তাদেরকে বসার জন্য সুযোগ করে দাও। এই আপনারা সবাই সামনের দিকে আসেন না রে ভাই, কি আশ্চর্য কথা, এতবার বলতে হয়। আপনারা সবাই আসেন না সামনের দিকে। এই যে আবার ওরা এখানে আসলো, আপনার জায়গাটা খালি রইলো, তাইলে কেটে হইলো। আসেন, এই যে আস্তে আস্তে করে লোক আসবে, দেখবেন শেষ পর্যন্ত উপর পর্যন্ত আশা করি চলে যাবে মানুষ। কথা বলেন না কেন? সবাইকে বলছি আসেন। এই তো, আরে আপনারা তো বোঝেন না, সব নিয়ামত তো সামনে। সব নিয়ামত কোথায়? সব নিয়ামত কোথায়? জুমার দিনও দেখছি আমাদের মুসল্লিরা পিছনে এসে বসে, যেই ব্যক্তির সামনের কাতারে এসে বসে তার আমলনামায় উট কুরবানির সওয়াব। কি কুরবানির সওয়াব? আর যে সবার পরে আসে, খুতবা দেওয়ার আগ পর্যন্ত আসে, তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব। আর আপনি আগে আসছেন এবং সবার পরে গেছেন। রাসূল বলছে যে আপনার আগে আসছেন এবং সবার পরে যাওয়ার কারণে আপনার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভালো কাজে নেয়ামতের শেষ, ভালো কাজে নেয়ামতের শেষ নেই, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন, ওয়ালি জালিমিন মিন আনসার,
জালেমরা যখন বিপদে পড়বে, জালেমরা যখন অ্যারেস্ট হয়ে যাবে, তাদের জন্য কোনো ব্যারিস্টারও থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার কারণ হলো উলামায়ে কেরাম, হক্কানি আলেমেরা জীবন ভর আপনাদেরকে শিক্ষা দিয়েছে। আপনারা পৃথিবীর লোভ লালসায়, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, আলেমদের কথা শোনেন নাই। আপনাদেরকে আমি সাবধান করে দেই, রেড সিগন্যাল শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দিয়েছে, আপনি যেটা নিয়ে পাগল, ইসলাম ছেড়ে দুনিয়া, এই দুনিয়ার জীবনে হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমরা ধোকার মধ্যে আছি কি জন্য? সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য। কি জন্য? সন্তানের ভবিষ্যৎ। কথা বলে না। এই যে আমার এই ভাইটা, সে যে কথা বলে আপনারা শোনেন না, কথা বলেন। আপনারা বলবেন যে হুজুর তার অমুক তমুক, কিন্তু সে এই জিনিসটা ভালোই বোঝে। কি এই জিনিসটা ভালো বোঝে? এতে বুঝতে হবে তার সিনায় কি আছে? প্রেম আছে। কি আছে? আপনারা জবান বন্ধ রাখছেন কেন? জবান বন্ধ রাখা তো কৃপণ মানুষের কাজ। কার কাজ? আমরা কৃপণ হতে চাই না, আমরা প্রাউড ফিলও করতে চাই না, অহংকারী হতে চাই না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, সন্তানের জন্য ধোকার মধ্যে পড়ে জীবনটা কাটিয়ে দিলেন। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহু আকবার। মজা হয় না তো? আপনারা কথা বলেন না কেন? রাগ হইছেন আমার কথায় নাকি ওয়াজে বেশি মন দিবেন? কোনটা? ওয়াজে মন আছে? সবার আছে? মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলতে হবে না? কারণ আপনারা যারা আমরা সবাই এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। কিসের মেহমান? জান্নাতের মেহমান। আমার রাসূল বলেছে, তোমরা রাতের বেলা জান্নাতের বাগানে আসছো, তোমরা রাতের ডিনারটা এখানেই করে নাও। তোমরা সুবহানাল্লাহ বলেন না কেন? কি করে নাও? রাতের ডিনার করে নাও। রাতের ডিনার মানে কি জানেন? নি আত্মার খাবার। এটা হলো কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলারি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে আজকের বিষয়, আলোচ্য বিষয়, আমি ইদানিং দেখতে পাইতেছি আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে বিষয়টা নিয়ে কথা বলা আমাদের জরুরি, সেটা হলো আমরা দেখতে পাই আল্লাহর হাবিবকে নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করে। কি করে? আপনারা আছেন না? এই আমার মোবাইলটা আছে এর কাছে, আমার মোবাইলটাতে আল্লাহর হাবিবকে নিয়ে অনেকে দেখছি যে কি করে বিরূপ মন্তব্য করে। আছে না? নাই? আরো জোরে বলেন না। এখন আল্লাহ কোরআনে কি বলেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হাফেজ আসেনি? আছে? আমি ঠিকঠাক কইছি নি? আমার এদিকে হাফেজ আছে, হাফেজ আসেনি? আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ আপনারা হাফেজ সাহেবরা যখন বলবেন যে হুজুর ঠিক আছে, তাইলে আমি আরো বেশি আশ্বস্ত হব। কেন বলে হুজুর এতক্ষণ আপনি কেন হাফেজ সাহেবদের সমর্থন নিলেন না? এখন কেন আপনি হাফেজ সাহেবদের থেকে সমর্থন নিতে চান? এটার কারণ আছে রে, এটার রহস্য বন্ধু, অনেক ব্যাপকতা আছে রহস্যের। এই কারণে বন্ধু, এখন আমাদের দেশে অনেক আলেমরা, স্কলারশিপ নেওয়া আলেমরা পর্যন্ত আমার নবীকে বলে আমার মতো। আপনারা শুনছেন কিনা? যুবক ভাইরা তোমরা বলো, এখন তোমরা শুনতে পাও কিনা অনলাইনে কই নবী তো আমাদের মতোই মানুষ? বলে কি বলে না? তোমরা শুনতে পাও কিনা? যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যুবক, এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমাকে ওপেনলি তোমরা প্রশ্ন করতে পারো, আমি রেডি আছি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ
আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, যুবক তোমরা শোনো, কোন বেঈমানকে নয়, কোন কাফিরকে নয়, কোন মুশরিককে নয়, কোন মুনাফিককে নয়, আমার আল্লাহ ঈমানদারদেরকে দেখি দেখি বলেছে, হে ঈমানদারেরা, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একে অপরের সাথে, এই বাচ্চাগুলো সব নাম যাও, এই ফলাফান্ডি স্টেজে উঠানো তো এটা বেয়াদবি। আপনারা হয়তো মনে করবেন যে হুজুর বাচ্চাদের সাথে, এখনকার বাচ্চাদের আদব কায়দাতে একবারেই নেই, কারণ মা বাবা শিক্ষা দেন। আপনারা কথা বলে না বলেন, এটা আমার বিষয়, এটা আমার, আমি থাকা অবস্থা আপনারা কথা বলে না। এই যাও নিচে যাও, যাও, তোমার আমার ডিস্টার্ব মনে হইতেছে, তুমি আমার ডিস্টার্ব করবো, যাও। এই তুমি যাও, বল এতবার, এই জালি বেতন ছেড়ে এতবার বলা লাগে কেন? বেটা আমার ছাত্ররা চুল দাড়ি বেটা ফাইকে গেছে ওখানে দেখতে থরথরে কাফে, বুঝছে না কি ফুঙ্গটের তোরারে। আলহামদুলিল্লাহ, হাসিটা ভালো লাগছে কেন জানেন? আমার নবীজি সুস্থ থাকার জন্য আমাদেরকে যে উপদেশগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। নবীজি বলেছেন, তোমরা হাসি খুশি থাকো, তোমার জীবনকে অনেকটা স্বাভাবিক করে দিবে, সুস্থ করে রাখবে। গোমরাহি মানুষকে অনেকটা কি করে ফেলে? কুণ্ঠাসা করে ফেলে। কি করে ফেলে? এই তোমরা শোনো, তবে অনেক বেশি হাসা ভালো না। অনেক বেশি যখন তুই আবার বুটকুলা চাবাইতেছস না, এখনকার আমাদের যুবকদের এই যে শুরুতে বললাম দাদা ভাই, আপনারা খেয়াল করেন নাই, এখনকার আমাদের যুবকরা এই জায়গাটাকে বুঝতেই পারতেছে না, কারণ তাদের সেই ট্রেনিং নাই। তো এটা হচ্ছে তোমাদের আজকে শিক্ষা নেওয়ার জন্য। কিছু সময় আমি আলোচনা করব, তোমরা তারপরে সারাক্ষণ আগামী দিন, তারপরের দিন তোমরা রাত খেতে পারবা। তো এটা আমার ক্ষতি না, এটা তোমাদের ক্ষতি। আমি যে আয়াতটা নিয়েছি, আলেমরা বুঝতে পারছে আমি কি বলেছি। আল্লাহ কি বলেছেন? ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই মাহফিল কিসের জন্য করাইছেন আপনারা? আলেমদেরকে কেন দাওয়াত দিয়েছেন? বাঁচার রাস্তা খোঁজার জন্য না? কথা কয় না। কিসের জন্য? বাঁচার জন্য। দেখো, আপনারা যদি অমনোযোগী হন, মানুষের দেহ তো আমি আগেই বলেছি, দেহটা আসল নয়, আসল হচ্ছে তার আত্মা। আপনার এখানে যদি আপনি এই জায়গাটা যদি সেটিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনার বাকিটা সেটিং হবে না। কথা বুঝতে পারছেন? আমি বিশেষ করে তোমাদেরকে মেন করে ওয়াজটা করতেছি, তোমরা যুবকদেরকে। কেন জানো? কারণ আমার যত ভয় তোমাদেরকে নিয়ে, আমার ব্যক্তিগতভাবে যত টেনশন তোমাদেরকে নিয়ে, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে, কারণ আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আতঙ্কিত। তার কারণ তোমরা দিন দিন তোমরা বেঈমান কাফেরদের রং লাগাচ্ছ গায়ে, অথচ স্পষ্ট দলিল আমি হাদিসে যাই নাই। এনে হাফেজ সাহেবরা আছে, আমি কিন্তু একটা হাদিস বলছি এতক্ষণ পর্যন্ত যতগুলো আয়াত আমি বলেছি, প্রত্যেকটা কোরআন থেকে বলেছি। এখন আমি হাদিসে যাই নাই, ঢুকবো। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার আজকের আলোচনা বিশেষ করে যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য, কারণ তারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের মাধ্যমে তারা কি করে বেঈমান কাফেরদেরকে ফলো করে জীবন যাপন করছে। এটা তো তাদের জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আল্লাহর এক গজব ছাড়া কিছুই না। কথা বলেন না? ঠিক না বেঠি? আমার এই বিষয়টা নিয়ে আমাকে একটু আগাইতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছে, বান্দারে, ও ঈমানদার, আমার বান্দারা, ঈমানদারেরা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে সেইভাবে কথা বলিও না। তোমরা যদি এইভাবে কথা বলো, তোমরা পাহাড় পরিমাণ দান, সদকা, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করবা, মনের অজান্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন হলো বন্ধু আমার যে জায়গাটা, এখন আমাদের মধ্যে অনেকেই আছে নবীকে বলে বোঝে না, জানে না, এই জন্য অনেকেই বলে ফেলে যে নবী তো আমাদের মতোই। তোমাদেরকে বলে, যুবক, আজ থেকে 1500 বছর আগে আপনার আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে না।
ভাই, এখনো পর্যন্ত কেউ কি করে নাই? এখন যদি কোনো মানুষ বলে যে নবী তো আমাদের মতো খেয়েছে, নবী তো আমাদের মতো পড়েছে, নবী তো আমাদের মতো করে করেছে, তাহলে নবীকে বন্ধু নিচে নামানো হলো। কি করা হলো? নিচে নামানো। কথা বলেন না কেন? নবীকে কি করা হলো? নিচে নামানো হলো। ছোট করা হলো। এটা আপনারা বুঝেননি। নবীকে কোন ক্ষেত্রে আমাদের মতো বলা যাবে না, কারণ নবীজি বেনজির ও বেমিসাল, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, যাকে বলা হয় হাবিবুল্লাহ, যাকে বলা হয় সিরাজুল মুনীরা, যাকে বলা হয় নূরুম মুবিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখন আমাদের মধ্যে এমন মন্তব্য করে অনেককে দেখা যায়, কারণ হলো কি, নবীকে ভালোবাসা ফরজ, নবীকে সম্মান দেওয়া ফরজ, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোন সমর্থন দ্বারা, সাপোর্টের দ্বারা আমার নবীকে যদি বিন্দু পরিমাণ আঘাত করা হয়, এটা কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যাই করেন না কেন, আপনার এগুলো দিয়ে বন্ধু কোনো ফায়দা হবে না। আমি যদি বলি আপনাকে, আপনার আমার প্রস্রাব পড়লে পুরো শরীর নাফাক হয়ে যায়, কথা বলে না কেন? নাফাক হয়ে যায়। বরকতময় দাসী উম্মে আয়মান আপনার আমার প্রাণের নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজি উম্মে আয়মানকে, ওই দাসীকে পৃথিবী থেকে জান্নাতের বন্ধু সংবাদ দিল। তাহলে এখানে কি বোঝা যায় না নবীজি আমাদের মতো না? বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনারা বুঝতেছেন না আমার কথা? আরো জোরে বলেন, বুঝতেছেন? নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান্দাল মোবারক শহীদ হয়ে গেল, আমার প্রাণের নবীজির মুখ মোবারক দিয়ে, জবান মোবারক দিয়ে লৌহ মোবারক বের হয়ে আসলো। রক্ত মোবারক যখন প্রবাহিত লাগলো, ও বন্ধু সালমান পড়েন আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে রেখে রেখে বলবো, হৃদয় করে শোনো, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। নবীকে ভালোবাসা ফরজ, নবীকে ছোট করে খাটো করে ইজ্জতের চাদরে টান দেওয়া এটা কুফরি। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা বকা দিবে, গালি দিবে, নবীর ইজ্জতে হানি করবে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা বকা দিবে, তাদের ইজ্জতে আঘাত করবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। হাদিস শরীফ, সহিহ হাদিস, বুঝে নিতে হবে। নবীজির যখন বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, এবার শুরু করলেন নবীজির রক্ত মোবারক চোষা। চষতে 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 বন্ধু আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার ওই মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলি নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। চষতে 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 যখন সর্বশেষ রক্তের ফোঁটা চষা শেষ হয়ে গেল, আমার নবীজি দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, ওরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। তার আমল হলো নবীর প্রেমে পড়ে বন্ধু নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক ভক্ষণ করেছে, আর আপনার আমার রক্ত খাওয়া টোটাল হারাম। বুঝে আসতেনি আপনাদের? নবীজির রক্ত মোবারক খাওয়ার কারণে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইল মালিক বিন সিনান। ভালো করে কিতাব দেখবেন, ঘাটবেন, যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনি হাঁটতে লাগলে মানুষও তো সালাম দেয় না, কথা বলে না? আপনি আমি হাঁটতে লাগলে কি মানুষ সালাম দেয়? এখনকার ছেলেরাকে সালাম দেয় 2000-এর মধ্যে 2-4 জন সালাম দেয়, ম্যাক্সিমামই মাথা নিচু করে, ওরা অপেক্ষায় থাকে মুরব্বীরা কখন সালাম দিবে। কথা বলেন না কেন? কিন্তু আমি নবীজির মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হযরতে আলী তিনি ডেকে ডেকে বলতেছেন, আমি আমার প্রাণের নবীর সাথে মক্কার আঁকাবাঁকা পথে যখন হাঁটতেছিলাম, একদিন আমি আমার প্রাণের নবীর সফর সঙ্গে হয়ে গেলাম। আমি যখন ওই মক্কার আঁকাবাঁকা মেঠো পথে যখন হাঁটতে লাগলাম, আমার নবীজি কোন সুন্দর করে হাঁটতেছে হাঁটতেছে, আমি আলী নিজেই শুনতে পেয়েছি আমার নবী যখন
থাকতে ছিল ওই আশেপাশের গাছপালা তরুলতা এবং পায়ের নিচে পিষ্ট হওয়া পাথর পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, নবীটা যেমন আমার, নবীটা তেমনি তোমার। তুমি ইতিহাস পড়েছো, অনেক স্টোরি তোমার জীবনে তুমি পড়েছো, কিন্তু জীবনের একটা সময় বের করে তুমি তোমার প্রাণের নবীর জীবনের ইতিহাস তুমি একটু পড়ে দেখো, তুমি মুগ্ধ হয়ে যাবে। যুগে 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 কত বেঈমান কাফের ইসলামের রং লাগার কারণে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক কিনা? আরো জোরে। তুমি তোমার নবী হলো মূল, তুমি তোমার প্রাণের নবী হলো মূল। তুমি তোমার নবীকে নিয়ে অবজারভেশন করো, গবেষণা করো, রিসার্চ করো, অটোমেটিক্যালি তোমার সামনে সত্যটা উঠে আসবে বন্ধু। তাহলে এখানে কে বোঝা গেল? গাছপালা তরুলতা পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দে, আমার নুরুন আলে নূর নবীকে সালাম দে, পাথর পর্যন্ত নবীজিকে সালাম দে। আর আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখা মাত্র সালাম দেওয়া এটা উত্তম কাজ। কথা বলে না কেন? এবং হক আদায় করা। কিন্তু তোমাকে আমাকে কেউ সালাম দেয় না, প্রাণের নবীকে গাছপালা তরুলতা পাথর পর্যন্ত সালাম দেয়। এতে বোঝা যায় রে আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল। ঠিক না বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। Thank you very much. আহলে সুন্নাহ ওয়াল জামাত is the best party. নবীজি ওই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্তদেরকে নবীজি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা যায়? নবী আপনারা আমার মতো। তাইলে আমি একটা গজল গাই, আপনারা খুঁজে নেন এখান থেকে কথাগুলো ঠিক আছে কিনা। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো। ঠিক কিনা বলে? নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো। নামে প্রমাণ নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কো। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে দুজাহানে নাই কেহ তাহার সমতুল। ঠিক কিনা বলে? দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে তাহার সমতুল। কথা কি বুঝে আসছে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে এতে কি বোঝা যায়? নবী আমাদের মতো নয়, নবী নবীর মতো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মধ্যে আছেন অনেকে বলে না, এরকম নবীকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে। ভাই তুমি নবীকে নিয়ে নবীকে ছোট করো না। তুমি নবীকে ছোট করলে তুমি বেনিফিটটা কি পাবে? তুমি কিভাবে বেনিফিশিয়ার হবে? হবে না তো। আমি আজকে প্রমাণ দিব বন্ধুরে আমার। আল্লাহ শুধু এখানে একান্ত নয়, ও বন্ধু আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে নবী
নবীজি বলতেছে ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু তোমরা কে আছো আমার মতো? আমার দিকে তাকান। নবীজি শুনতে পেয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে তিনজন লোক। কয়জন লোক? তিনজন লোক। মনে মনে চিন্তা করলেন নবীজির আমলের কাছে আমাদের আমলটা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। নবীজির জীবনে যে আমল করেছে সেই তুলনায় আমরা আমল করতে পারিনি। নিজেদেরকে তুচ্ছ মনে করে তিনজন লোক মনে মনে চিন্তা করলো। খেয়াল করেন, একটা এক্সাম্পল দেই। নবীজি তাদের কাছে আসলেন, এসেই বললেন তোমরা কি সেই লোক না? কয় হ্যাঁ। তোমরা একজন বলেছো কি আমি আজকে থেকে কন্টিনিউ মসজিদে থাকবো, আমি আমার বিবির সাথে দেখা করব না, ঠিক কিনা বলেন? আরেকজন বলতেছে আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো। কথা বলেন না কেন? কি করতে থাকবো? কন্টিনিউ রোজা রাখতে থাকবো। আরেকজন কন্টিনিউ আমল করতে থাকবে। আরেকজন বন্ধু বিবির কাছে যাবে না। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? তার কারণ নবীজি যেটা করে, নবীজি যেটা পারে, এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না, ঠিক কিনা বলেন? গত যে রাত গেল, গত রাতে বন্ধু মেরাজ গেছে, আপনারা জানেননি? আরো জোরে বলেন। নবীজি আপনার আমার মতো না, তার একটা প্রমাণ। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরিনি, আল্লাহ বলে দিলেন লান তারানি। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ না করে দিল। আমার সামনেই বন্ধ কোরআন শরীফ। এই যে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা, ঠিক কিনা বলেন? তারা জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, চারপাশ বরকতময় করে দিয়েছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। তাহলে আপনি আমি তো দূরের কথা, অন্য নবীদের তো মতো না আপনার আমার নবী। কথা কয় না? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো দূরে, অন্য নবীদের মতো না আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? এখানে বোঝেন বন্ধু। এই কারণে বললাম নবীজিকে বিভিন্ন ভাবে বলা হয়, বিভিন্ন ভাবে নবীজিকে বন্ধু আমাদের সাথে তুলনা করা হয়। এটা নবীজির ইজ্জতে আঘাত করা ছাড়া আর কিছুই। আল্লাহ কি কইছে? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, কি দেয়? কষ্ট দেয়। আল্লাহ তাদেরকে দুনিয়াতে অভিশপ্ত করেছেন, আখিরাতেও করেছেন, এবং ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিবকে কোনো কারণে বন্ধু আঘাত করা যাবে না। তার অন্যতম প্রমাণ হলো বন্ধু, আল্লাহর হাবিব একদিন ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। এবার কি করলেন? তার কারণ হলো কি? কাব ইবনে আশরাফকে হত্যা করার কারণ কি? তিনি আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। কে করেছে? কষ্ট দিয়েছে আল্লাহর হাবিবকে। আমার দিকে তাকান। আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহর হাবিবকে কষ্ট দিলে অটোই আল্লাহ কষ্ট পায়, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এবার আমার নবীজি যখন বললেন মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, তাকে হত্যা করে ফেলবে। কারণ কি? কেন গো তাকে হত্যা করতে হবে? ও বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে হত্যা করার কারণ হলো সে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। পরে মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীজির কাছে সেই মেসেজ জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের কারো যদি বন্ধু সন্দেহ থাকে আমাকে বলবেন। বন্ধুরি আমার, একেবারে সিহা সিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার দিকে তাকান বন্ধু, এক খ্রিস্টান কি হলো? মুসলমান হলো। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গভীরভাবে খেয়াল করেন, এটা বুখারী শরীফের হাদিস। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আপনার প্রাণে নবীর ওহী লেখার দায়িত্ব পাইল কি? মানে আপনাদেরকে এই হাদিস
হাদিস দ্বারা বোঝাচ্ছি কতটুকু বললে নবীর সাথে বেয়াদবি হয়, কতটুকু বললে নবীর সাথে গোস্তাকি হয়, কতটুকু বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগ হয়ে যায়, এইটা বোঝানোর জন্য বন্ধু বুখারী শরীফের হাদিস। ওই খ্রিস্টান নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু উনি আল্লাহর হাবিবের ওহী লেখার দায়িত্ব পাইল। তিনি ওহী লিখতেছে এবং সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। আমার মনে তার টুপিটার নিচে শয়তান আছে, এই যে কান টুপি হলো না, তো টুপিটা ফালা চাই, তো টুপিটা ফালা, তোরে কইতেছি, হ্যাঁ হ্যাঁ তোর টুপিটা ফালাই দিয়ে উপর থেকে, হ্যাঁ এখন আর তোর শয়তানি আইতো না তোর ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন। আরে তোরে আরে আমি তো যেটা করতেছি মজার ছলে করতেছি, কিন্তু এটা তো আপনার কিতাব থেকে সংগ্রহ। এইসব ধরনের ছেলেদেরকে শয়তান বেশি ইউজ করে। কি নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার গভীর ভাবে খেয়াল করেন, বড় ধরনের শিক্ষা বন্ধু। তিনি কি করলেন? সূরা বাকারা সূরা আলে ইমরান বন্ধু তিনি তিলাওয়াত করলো এবং আমার নবীর কাছে যে ওহী আসে সেই ওহী লিখতে থাকলো। ওহী লিখতে 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 বন্ধু হঠাৎ করে একদিন সে আবার তার ধর্মে ফিরে গেল। নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে আবার আমাদের ধর্ম ত্যাগ করলো, ত্যাগ করে সে আবার তার নিজের ধর্মে চলে গেল। যাওয়ার পরে আবার ঘুরে 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 মানুষের কাছে বলতে লাগলো যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন নি? কি বলতেছে? আমি নবী মুহাম্মদ কিছু জানতো না, কি করতো না। নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ বললেন না? খেয়াল করেন কতটুকু বললে আমার নবীর সাথে বেয়াদবি হয়, কতটুকু বললে আমার নবী কষ্ট পায়, কতটুকু শব্দ চয়ন আমার নবীর এগেইনস্টে গেলে আমার আল্লাহ তার জন্য লানত বরাদ্দ দেয়। বন্ধুরে আমার সে বলল কি নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যতটুকু লিখে দিই শুধু ততটুকুই জানে। এই কথা বলতে দেরি বন্ধু আমার আল্লাহ এত বেশি কষ্ট পেয়েছে। বন্ধু তিনি কি বললেন? নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি জানতো না। আমার আল্লাহ রাগ হয়ে গেল। দিন গেল রাত গেল বন্ধু, দিন যাইতে যাইতে রাত হয়ে গেল। ও বন্ধু ওই খ্রিস্টান একদিন ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা জানেন কিনা জানি না, যুবক তোমরা জানো কিনা জানি না, খ্রিস্টান হিন্দুরা মারা গেলে সিতালের মধ্যে পুড়িয়ে ফেলে, কিন্তু খ্রিস্টান যখন মারা যায় তাদেরকে কফিনে বন্দি করে কবরে দাফন করে। এই এই রাস্তায় যে যুবক ভাইরা আছো, রাস্তায় যে যুবক ভাইরা আছো, যদি বলো যে হুজুর আমাদেরকে পায়ে ধরে বলেন, আমি পায়ে ধরে তোমাদেরকে বলবো তোমরা মাহফিলে আসো। তোমাদেরকে আমি বলছি তোমরা আসো, কারণ তোমাদের অবস্থা বেশি ভালো না। এই আমি বলি আপনারা কেউ দয়া করে হাসছেন না, আমি হাসির লোক না। এই যে মুরব্বী আমার বাবারা বসে আছে, এখনকার ছেলেরা একটাও আমার মনে হয় না তাদের লেভেলে যেতে পারবে। হায়াত ছোট হয়ে গেছে, রিজিক ছোট হয়ে গেছে, স্বাদ কমে গেছে, সবকিছু সংকুচিত হয়ে গেছে। তোমরা তারপরেও কি বুঝো না যে জীবনটা কোথায় জেমে দেয়? এই আমি গতবার বলছিলাম কিনা জানি না, আমার নিজের একটা গজল আছে, ছোট্ট একটু শোনাই, তারপর আমি হাদিসটা আবার শোনাবো। তোমরা খেয়াল করো, আমি পরিস্থিতির উপর নির্ভর করে আমি কিন্তু একজন রাইটার। আমি অনেক লিখেছি, আল্লাহ আমাকে কলম ধরার ন্যূনতম একটু কলম ধরার শক্তি দিয়েছে। তোমরা শুধু আমার গজলের কথাগুলো একটু শোনো। আমি একটা গজল লিখেছি। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল।
রাসূল বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো জনম জনম কে দিও তোমার হবে না মাসুল বলে জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন না। গজলের কথাগুলো কি ভাল লাগছে? যারা বিবেকবান তারা বুঝতে পেরেছেন। এই গজলটা অনেক লম্বা, যদি কারো ভালো লাগে অনলাইন থেকে এটা নিয়ে নিবেন, অনলাইনে আছে, এটা পুরোটা গাওয়া আমার। কথা কি বুঝতে পারছেন আমার? এই কথাগুলো বুঝতে পারছেন? আসলে আমরা যে মাহফিল থেকে, মিলাদ থেকে, নামাজ থেকে, জুম্মা থেকে, পবিত্রতা থেকে দূরে থাকছি, মূলত কারো ক্ষতি হচ্ছে না, ক্ষতি কিন্তু মূলত আমাদের হচ্ছে। আমরা নিজেদের উপর নিজেরা কি করতেছি? জুলুম। আমার আরেকটা গজল আছে, আপনারা একটু খেয়াল করেন, গাইবো? অল্প একটু গাইবো, এটাও আমার লেখা, আমার শোয়। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে মিন করে আমি আগেই বলছি, ভাই তোমাদেরকে খেয়াল করে আমি এই কথাগুলো বলছি, কারণ আপনাদের সমাজ, আমাদের সমাজ, যেই যুবকরা এখানে আছে তাদের সমাজ, প্রত্যেকটা সমাজের দিকে তাকিয়ে দেখেন, সামাজিক এত বেশি অবক্ষয়, নীতি নৈতিকতার এত বেশি অবক্ষয়, এত অবক্ষয় আমরা নিব কেমন করে? এটা কি নেওয়ার মতো সেই ভার বহন করার মতো সেই পাওয়ার কি আমাদের আছে? আরে ভাই আমরা তো পাওয়ারলেস। আমি সুন্দর করে আমি গজলটা গাই, তোমরা শুধু আমার লেখা, আমার কথাগুলো ফলো করো ভাই। হাত জোর